আপনার চরম বেয়াদব ছেলে, আপনার কাছে আমার সম্মান। আপনি বেয়াদব, আপনি লজ্জা করেন, আপনি বেয়াদব। আপনার কথা আমি টকশো রাখবো। আপনার মত যদি হতো আপনি টেলিভিশনের মালিক নাকি? আমি যখন যুক্তিতে পারেন না, যুক্তিতে পারেন না দেখে মিথ্যা কথা বলছেন। আপনার কাছে নিরাপদ না, যুক্তিতে পারেন না দেখে মিথ্যা কথা বলছেন। কোন লজ্জায়? এখন কিন্তু উনি বললেন আমি বলতে পারবো না। ডিবি হেফাজতে জুস খাইছিল, এটা কি মিথ্যা? না, এগুলো ফালতু কথা। যিনি জুলাইয়ে নিজে ছিলেন না এবং তার দলের নেতাকর্মীরা বলতেছে যে পুলিশ দেখলে পিছে দৌড়ায়, মিডিয়া দেখলে সামনে। আমি কোথায় ছিলাম সেটা ওই যে আন্তর্জাতিক মিডিয়া এএফপি তে 19 জুলাই। আর আগে পরে কোথায় ছিলেন? আগে পরে মানে সব সময় রাস্তায় ছিলাম। আপনি কোথায় ছিলেন? আপনার দলের নেতাকর্মীরা বলে যে আপনি পিছে আপনি ফাপড়বাজি না থাকলে আন্দোলনটা আপনি করেছেন। কোন রাস্তা বলতে রিমান্ডে আমি ছিলাম, আপনার আন্দোলন আপনারা ব্যর্থ হইছেন, আপনারা ব্যর্থ হইছেন। ব্যর্থ হইছে বলে এখন বলে যে এরা আমার কর্মী, আমার কর্মী। যদি মানে আমি ব্যর্থ হইছি, আমার জুনিয়র নেতৃত্ব কোথায় সফল হয়েছেন? আপনার ইয়ে হলে আজকে আপনার কর্মীরা ব্যর্থ হয় না, আপনি ফাপড়বাজি করেন। এবং সরকারি জানে মামলা হয়নি, জানেন জেল খাটে না, সে কিসের আপনার নামে কিসের মামলা হইছে? আমি কোন শেখ হাসিনাকে কটুক্তির মামলা রে ভাই, শেখ হাসিনাকে কটুক্তির মামলা। আজকে আপনার ফাপড়বাজি করবেন না, গণভোটে এই যে বিপ্লব বিহারে হিসাব চেতনাবাজি করবেন না। এভাবে বললে তো ভাই আরে রাশেদ খান তো মামলা খাইছে রে ভাই, শেখ হাসিনাকে কটুক্তির মামলা। আপনি কি খাইছে? চুরি করলে মানুষ মামলা খায়, চুরি করলে ডাকাতি করলে মানুষ মামলা খায়। শেখ হাসিনাকে কটুক্তির মামলা, চুরি করার মামলা এটা তো সেটা নিয়ে এখন কি? এখন এটা জন্য আপনি কি করবেন? মানে কি আপনি জেল খাটে কখনো মামলা হইছে? তাতে কি হইছে? আপনি 19 জুলাই করেন, তার আগে করে কোথায় ছিলেন? 19 জুলাই আমি কইনি, আপনি বলছেন। আপনি বলছেন রাশেদ খান আপনি কোথায় ছিলেন জুলাই? আপনি বলেন আপনি কোথায় ছিলেন? মানে নাই তো জিজ্ঞেস করেন, পালাই ছিলেন। এখন বড় বড় কথা বলেন না, পালাই ছিলেন। আমাকে বাঁচাও বলছেন। আপনি জাতিসংঘের সাথে বাঁচাও কখন করেছি? ওই সময় তো আন্দোলন নেতৃত্ব আমি দিয়েছি। উনি তো তখন কথা বলছেন, এখন তো আন্দোলন তো কখনো করেন না, কখন মার খাননি তো। আপনি সবসময় পালাইছেন। আপনারা শেখ হাসিনা মাদার অফ এডুকেশন বলছেন। শেখ হাসিনাকে গিয়ে পায়ে ধরে সালাম করছেন। মাদার অফ এডুকেশন বলছেন। একজন ফ্যাসিস্ট অবৈধ শেখ হাসিনাকে আপনারা মাদার অফ এডুকেশন বলার পরে এখন আবার বলতেন আমি রাশেদ সালাম করে নিতে হবে। ডাক্তারকে জিজ্ঞেস করবেন আপনাদেরকে আপনি নাম ধরে বলেন কেন? উনি তো এমপি, আপনার নাম ধরে বলেন কেন? আপনি নাইদ ইসলামকে আপনি নাম ধরে বলেন কেন? আপনি না গতকালকে বলেন মন্ত্রী নাম ধরে বলার কারণে আজকে আপনি কিভাবে সরকারের একজন সচিব, আপনি একজন এমপি, আপনার উপরে না জিজ্ঞেস করেন। আপনি কার কাছে কি বলেন? এমপি আপনার উপরে না নিচে? 3 আগস্ট কোথায় ছিলাম? আসিফ মাহমুদ জিজ্ঞেস করেন। আপনার উপরে না নিচে? না আমার কাউকে জিজ্ঞেস করতে হবে না। মার খান না, জেলে যান না, আপনার দলের নেতা কর্মীরা বলেন টকশোতে এসে তার দলের এসে বিপ্লবী হইলে আপনার মত এরকম ফরওয়ার্ড দেশ চালায়। আপনি কোথায় ছিলেন? আরে আমি কোথায় ছিলাম? এই যে সাংবাদিকদের জিজ্ঞেস করেন, আপনাকে জিজ্ঞেস করেন, সাংবাদিক ছিলাম। এই ক্যামেরাম্যানদেরকে জিজ্ঞেস করেন, এই আমাদের সাংবাদিককে জিজ্ঞেস করেন। আপনি পালাইছিলেন, আপনি আরে পালিয়েছিলেন, আপনার দলের নেতা কর্মীরা বলেন। আপনাদের আমির কি? আপনাদের জামাত আলাদা দল। আমি কোথায় ছিলাম? আপনার নেতা কোথায় ছিল? আমি কোথায় ছিলাম? এই আপনার আসিফ মাহমুদ 3 দিন কোথায় ছিল? কোথায় ছিল? আপনার জাতীয় গভর্নর থেকে নেতৃত্ব দিয়েছেন না? আপনার রাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল? কোথায় ছিল তারা? না তাহলে আলাদা দল তুললেন কেন? সামনে থেকে আমিও নেতৃত্ব দিয়েছি। যখন আপনারা যদি সফল হইতেন, যখন আমাকে টিভি গ্রেফতার করে খুঁজতেছে, এই নাহিদ আসিফ রাষ্ট্র হতো না। টিভির সামনে যে অ্যারেস্ট হবো। তাহলে আপনার জামাতের আমির কোথায় ছিল? আপনি জামাতের আমির প্রশ্ন করতেছেন কেন? আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন? নির্বাচিত ছিল। আপনি কোথায় ছিলেন? প্রধানমন্ত্রী কোথায় ছিলেন? আমি দেশে ছিলাম। কোথায় ছিলেন আপনি? দেশে ছিলাম আমি। আপনার সম্পর্কে বলতে গেলে আমি আগেও বলেছি, টকশর করবেন না আমার সাথে। আমি যদি বলি আপনারা যে রাজনীতি করতেছেন, আপনাদের দলে তো কোনো নারী আপনাদের কাছে নিরাপদ না। নিরাপদ আপনারা? না, এটা তো আপনি ব্যক্তিগত আক্রমণ করতেছেন। না কথা বলে আপনি তো কথা বলতে পারবেন না। এগুলো তো আপনি ব্যক্তিগত বলেন নাই। আপনারা কোন ব্যক্তিগত নিয়ে বলছেন? আমরা ব্যক্তিগত আক্রমণ যাতে না করি। আমি আমার শো শেষ করতে হবে। আমি আমার শো থেকে শেষ করতে হবে। আপনারা যদি না থামেন আমি শো শেষ করব। আপনার সাবেক ওয়াইফ আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। বিয়ে বউ থাকা অবস্থায় 20-25টা নারীকে আপনি নিপীড়ন করেছেন। আপনার ওয়াইফ এটা মিথ্যা কথা। মিডিয়াতে নিউজ হয়েছে না? মিডিয়া নিউজ হয়েছে। কি হয়েছে? হয়নি নিউজ হয়নি। মিথ্যা কথা বলেন কেন? আপনাদের মনোভাবের মধ্যে কোনো শক্তি আসে না, কিন্তু আপনি শুরু করেছেন আক্রমণ করতেছেন কেন? কোথায় আমি শুরু করছেন না? আপনাকে বহিষ্কার করা নাই। কোথায় আপনাকে বহিষ্কার করা নাই? এই ব্যক্তিগত কথাগুলো আমি বলতে চাইনি, কিন্তু আপনি শুরু করেছেন। যখন বলতে বাধ্য হয়েছি, যখন যুক্তিতে পারেন না, যুক্তিতে পারেন না দেখে মিথ্যা কথা বলছেন। নারীরা আপনার কাছে নিরাপদ না, যুক্তিতে পারেন না দেখে মিথ্যা কথা বলছেন। কোন লজ্জায়? ন্যূনতম লজ্জা শরম থাকলে বাংলাদেশের সামনে রাজনীতি করতেন না। নিজের দল ছেড়ে আরেকজনের কাছে আপনি আসলে নারীদেরকে যেভাবে অসম্মানিত করছেন, বউ থাকা অবস্থায় কোথায় বলেন? আপনি বিয়ে করেন, আপনি সম্পূর্ণ মিথ্যা তথ্য দিতেছেন। বিয়ে করেন নাই? না, নারী ছিল। কোথায় ছিল? না, এটা নিয়ে আমি আপনার সাথে এখানে আলোচনা করব না। এটা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব না। নারী ফেসবুকে মিথ্যা কথা বলতেছেন। আমি তার বউ থাকা অবস্থায় আমি তার বউ থাকা অবস্থায় এইভাবে আলোচনা করব না। এটা একটা চরম মৃত্যু এবং বেয়াদব একটা লোক সে আন্দাজে আমার বিরুদ্ধে অভিযোগ করতেছে। ব্যক্তিগত আক্রমণ করার জন্য আপনি ব্যক্তিগত শুরু করতেছেন, কারণ আপনি যুক্তিতে আছেন। আমি বলি না, আমি আপনাকে সম্মান দেন। আপনি সম্মান দেন, আপনার কাছে সম্মান শিখতে হবে না। আপনার কাছে সম্মান শিখতে হবে না। আপনার চরম বেয়াদব ছেলে, আপনার কাছে আমার সম্মান। আপনি বেয়াদব, আপনি লজ্জা করেন, আপনি বেয়াদব। আরেকবার গালি করে সরকারে আছেন, আপনার কথা আমরা শুনতে দেব। আপনার কথা আমি টকশো দেব। আপনার মত যদি হতো আপনি টেলিভিশনের মালিক নাকি? আপনি লজ্জা শব্দ আমি আপনাদের নিজের দল ছেড়ে আরেকজনে গেছেন। ব্যক্তিগত আক্রমণ করবেন না। ব্যক্তিগত আক্রমণ করছেন। উনার সময় কথা বলে যে আমার সাধারণ সম্পাদক আমার সাথে করছে, তার দল গঠন করেছে না? আমি শেষ করব।
লেখাপড়া তো মারি হারানি করার জি দর্শক, আমরা আমাদের স্বাধীন সংলাপ এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।